হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা শখের রান্নাঘর। তো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহ করুক আপনারা ভালো থাকেন। তো ভিউয়ার্স, আমি আজকে করেছি বাঁধাকপি ঘন্ট। তো চলুন দেখে নেওয়া যাক এই বাঁধাকপি ঘন্টটা আমি কিভাবে করেছি। ভিউয়ার্স, চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি। আমি বাঁধাকপি ঘন্টটা করব। প্রথমে আমি ভাপ দিয়ে নেব। তো কড়াইতে আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা আমি কুচি কুচি করে ভাজির মতো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি আমি বাঁধাকপিগুলো। এখানে আমি কোনো মশলা বা পানি কিছুই অ্যাড করব না, জাস্ট বাঁধাকপিটাকে দিয়ে ভাপ দিয়ে নেব। এখন আমি এটাকে ঢেকে দিলাম 7-8 মিনিটের জন্য। ভিউয়ার্স, কড়াইটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সয়াবিন তেল। দিয়ে দিলাম এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ নেড়ে এখানে আমি দিয়ে দেব সামান্য পানি। পানিটা আমি নর্মাল পানি দিইনি, এটা আমি চিংড়ি জ্বালিয়ে চিকেন স্টক করে নিয়েছি, সেই পানিটা দিয়ে দিলাম 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। সবগুলো মশলাটাকে দিয়ে আমি এটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে করে কোনো মশলার কাঁচা গন্ধ না থাকে। ভালোভাবে যখন আমার এই মশলাগুলো কষানো হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দিব সে ভাপিয়ে রাখা বাঁধাকপি। দিয়ে দিলাম এখানে 4-5টা কাঁচামরিচ। এখন আমি ভাপিয়ে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, সম্পূর্ণ বাঁধাকপিগুলো দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে নেব। এখন আমি এটাকে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে নিচ্ছি। ভালোভাবে নাড়া হয়ে গেলে দেন আমি এটাকে ঢেকে দিব অল্প কিছুক্ষণের জন্য। এটাকে ভালোভাবে নেড়ে দিয়ে দিলাম চিংড়িগুলো দিয়ে আমি খুব ভালোভাবে এটা নেড়ে মিশিয়ে নেব। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমি চিংড়ি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু কোনো রকম পানি ব্যবহার করিনি। এখানে আমি পানি ছাড়াই এই বাঁধাকপির ঘন্টটা কমপ্লিট করব। তো কেমন লাগছে আপনাদের এই বাঁধাকপির ঘন্টটা দেখতে? আমাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর বাসায় অবশ্যই আপনারা চিংড়ি দিয়ে বাঁধাকপিটা এভাবে ঘন্ট করে খেয়ে দেখবেন। আশা করি নিশ্চয়ই ভালো লাগবে ইনশাল্লাহ। ভিউয়ার্স, এখন আমি এটাকে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা চাউলের গুঁড়া। এখানে আমি 1 টেবিল চামচ চাউলের গুঁড়া নিয়েছি। আমি চাউলের গুঁড়া এভাবে দিয়ে ভালোভাবে নেড়ে নেব, এটা বাইন্ডিংয়ের কাজ করবে। এখন আমি এটা একদম লো ফ্লেমে রেখে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। তো হয়ে গেল আমার বাঁধাকপি ঘন্টটা। বাঁধাকপিটা আমি নাড়তে নাড়তে যখন একদম ভুনা ভুনা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন, তখন আমি এটা নামিয়ে নিয়েছি। তো কেমন লাগলো আফরোজার শখের রান্নাঘরের এই বাঁধাকপি ঘন্টটা? আপনারা আমাকে লাইক কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।